মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল, সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত হযরতগণ, আজকে আমরা কথা বলবো হেফাজতের আমলের বিষয় নিয়ে। তো প্রত্যেকটা মুতাব্বিরের প্রয়োজন যে রুহানি মুতাব্বির হওয়ার আগে, অথবা আপনি কবিরাজ বলেন, রুহানি চিকিৎসক বলেন, আপনারা এই লাইনে আসতে গেলে সর্বপ্রথম আপনাকে নিজের হেফাজত এবং পরিবারের হেফাজতের আমল অবশ্যই বাধ্যতামূলক আপনাকে করতে হবে। না হলে হযরত, দেখা গেছে আপনি একটা জিন্নাতকে, দেখা গেছে ইউটিউবে একটা ভিডিও দেখলেন যে জিন্নাত কিভাবে হত্যা করে, কিংবা জিন্নাতের শরীরের মধ্যে কিভাবে আগুন জ্বালাইয়ে দেয়, অথবা জিন্নাতকে কিভাবে বন্দি করে। এই বিষয়গুলো যখন আপনি করবেন, দেখা গেছে আপনার যে জিনটাকে আপনি হত্যা করলেন অথবা বন্দি করে রাখলেন, ওই জিনের পরিবার আপনাকে কিন্তু আপনার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করবে। যার কারণে আমি সর্বপ্রথম হেফাজতের আমলগুলো যদি করা থাকে আপনাদের, তাহলে আপনার পরবর্তীতে আর কোনো রিস্ক থাকে না, কোনো ভয়ও থাকে না। তো আমি যে ধারাবাহিকভাবে যে হেফাজতের আমলের বিষয়ে কথা বলতেছি, এর আগে আমার একটা ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে এইসব বিষয় নিয়ে, আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম, এর আগের ভিডিওটাতে আমি যে বলছিলাম মঞ্জিলের আমল, আপনারা অবশ্যই অলমোস্ট এই তিন চারটা আমলের কথা আমি বলবো। প্রত্যেকটা মুতাব্বির যারা আপনার নতুন এই লাইনে আসতে যাচ্ছেন, অথবা কোর্স, যদি আপনি যে কোনো একটা কোর্স করেন, আপনাদেরকে এই বিষয়গুলোই শিক্ষা দেওয়া হবে। আমি যে আমলের কথা বলছি, আমলের বিষয়ে আপনাদেরকে কথা বলা হবে, যে আমলগুলো আপনাদের অবশ্যই বাধ্যতামূলক করতেই হবে। যার কারণে আপনাকে বলবো, একটা কোর্স করলে আপনার যে হাদিয়াটা প্রয়োজন হয়, আমার চ্যানেলটি সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের সাপোর্ট পাই, আমি প্রত্যেকটা বিষয়ে ধারাবাহিকভাবে আপনাদের বিষয়ে কথা বলবো, যাতে আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত যা যা প্রয়োজন আমি সব বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো হযরত, কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাই। আজকে কথা বলবো সূরা তরিক। সূরা তরিক এমন একটা, সূরা তরিকের জায়গা যারা দিবে, আসলে যারা দিচ্ছে তারা হয়তো বা জানেন, এত ফজিলতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, মজররম একটা আমল এবং হেফাজতের আমল, যে আমলগুলা যারা করে তারাই জানে। এত শক্তিশালী যে আমল দ্বারা আপনি যদি এই সূরা তরিকে জাকাত দেন, যত বড় শক্তিশালী জিন্নাত হোক না কেন, দেখা গেছেন আপনি একটা রোগীর কাছে গেছেন, জাস্ট খালি আপনার নামটা যদি খালি আপনি বলেন, জিনটা মনে করেন না ভয়ে কাঁপতে থাকে। কারণ এত পাওয়ারফুল, শক্তিশালী একটা হেফাজতের আমল, এত পাওয়ারফুল একটা আমল। তো হযরতগণ, যারা সূরা তরিক জাকাত দিবেন, জাকাতের পদ্ধতি আপনি বলে দিচ্ছি। তার আগে আমি একটা শর্টকাট একটা কথা বলি। এই জাকাতের এত ফজিলত আর এত রুহানি শক্তি বাড়ে, যে কি বললাম, প্রত্যেকটা জিন্নাত যখনই আপনাকে যদি এলাকার মধ্যেও দেখে, ওই এলাকায় তারা থাকতে মনে করেন না, থাকতেই চাইবে না। কারণ এত পাওয়ারফুল এক আমল, আর এত মনে করেন না যে আপনার রুহানি শক্তি বাড়ে এই আমলগুলোর মধ্যে, এবং আপনার পরিবারের সহ হেফাজত, মানে এক আমলের মধ্যে আপনি সবকিছু পাওয়া যাবে। সূরা তরিক, এই আমলটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা প্রথম ধাপেই, মুতাব্বির হওয়ার প্রথম ধাপেই মঞ্জিলের আমল, সূরা তরিকের আমল অবশ্যই করবেন। এরপরে যে কোনো আপনি কাজ হাতে নেবেন, না হলে আপনার এবং আপনার পরিবারের খুব মারাত্মক, ভয়ঙ্কর লেভেলের সমস্যা হতে পারে। তো হযরতগণ, আমলটা বেশি আমি কথা বলি। সূরা তরিক 111 বার। অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা আমলের সর্বপ্রথম আপনি একটা খাস, একটা নির্জন, মনে করেন একটা রুম নিয়ে নেবেন, যাতে আপনাকে কোন আমলের মধ্যে কেউ ডিস্টার্ব না করতে পারে। আমল যত নিখুঁত ভাবে করবেন, আপনার ফায়দা এত ভালো পাবেন। আমল করার আগে অবশ্যই নির্জন, মনে করেন একটা রুম নিয়ে নেবেন, একবার নিরিবিলি। রুমটার মধ্যে যদি আপনি একে বসে বসে আমল করবেন, আর একটা আমল করার সময় অবশ্যই, আমল করার আগে ইস্তিগফার 11 বার, দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন। এরপরে সূরা তরিক 111 বার পড়বেন। 111 বার পড়ার সিস্টেম হচ্ছে, আপনি প্রথমে একবারে সূরা তরিক পুরোটাই পড়লেন, একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লেন। পরে লাস্টে যে 3 আয়াত আছে,
ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়াকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই যে তিনটা আয়াত আছে, এই তিন আয়াতে তিনবার পড়তে হবে। হযরতগণ আপনাদেরকে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, আমলটা ভালো করে বুঝে তারপর আমলটা করবেন। সূরা তরিক প্রথম থেকে শেষ পর্যন্ত একবার পড়লেন, একবার পড়া হইলো, পরে আবার লাস্টে যে তিন আয়াত, এই তিন আয়াতটা আবার তিনবার পড়তে হবে আপনার, মিলাই হবে আপনার একবার। এইভাবে কন্টিনিউ 111 বার আপনাকে আমলটা করতে হবে এক বসার। করার পরে লাস্টে আবার দরুদ শরীফ পরে আমলটা শেষ করে দিবেন আপনি। এইভাবে কন্টিনিউ আপনাকে 41 দিন এই আমলটা করতে হবে। অবশ্যই আমলটা করার সময় জালালি জামালি ফরজ করে আমলটা করতে হবে। কারণ আমলটা অনেক গুরুত্বপূর্ণ, মজরম এক আমল। এই আমলগুলো আপনারা কষ্ট না করলে হয়তো বা আপনাদেরকে কেউ শিক্ষা দিবে না। আমি আপনাদের খেদমতেই এই আমলগুলো নিয়ে কথা বলতেছি, আশা করি আপনাদের সাপোর্ট পাবো, আপনাদের সেবায় আরো ভালো কিছু নিয়ে আসতে পারবো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।